10 essential factors for successful investments. First of all, we have to understand and needs of finance and investment. আমরা কেন সঞ্চয় করব এবং শুধু সঞ্চয়ের জন্য সঞ্চয় নয়, সঞ্চয় মাস্ট বি এ গোল বেসড এবং যে সঞ্চয়টা করব এটা অবশ্যই গোল বেসড হওয়া উচিত এবং টাইম ফ্রেমের মধ্যে থাকা উচিত। অর্থাৎ নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি এবং সেই ইনভেস্টমেন্ট আমার জীবনে কার্যকরী হবে। মানলো আমার জীবনের অ্যাচিভমেন্টের জন্য দরকার 60 ইয়ার্সে ওল্ড এজ প্রভিশন এবং গুড হ্যাপি রিটায়ারমেন্ট লাইফ। তো আমার সেভাবে প্রজেকশন করতে হবে যে এই গোল ফ্রেমের মধ্যেই আমার টাইমটাকে শিডিউল করতে হবে এবং আমি সেভাবে টাকা সমানো শুরু করব, সেভাবে ইনভেস্টমেন্ট করানো শুরু করব যাতে আমার এই কাঙ্ক্ষিত সময়ের মধ্যে টাইম ফ্রেমের মধ্যে আমার কাজটি সম্পাদিত হয়। সেকেন্ড পয়েন্ট, ইম্পর্টেন্স অফ ইনফ্লেশনস। আমি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করব যেখানে আমার ইনফ্লেশন রেটকে আমার ইনভেস্টমেন্ট বিট করতে পারে। মানলো বর্তমানে আমার ইনফ্লেশন রেট যদি 7% হয় এবং ব্যাংক এবং পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট যদি 6% হয়, তাহলে আমি যেখানে ইনভেস্টমেন্ট করলাম আমার ম্যাচুরিটির সময় কিন্তু আলটিমেটলি 7% ইনফ্লেশন রেট মাইনাস অফ 6% ইন্টারেস্ট রেট যদি করি তাহলে আমি কিন্তু আলটিমেটলি লুজার হলাম, 1% লুজার হলাম। আমাকে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে যেখানে ইনফ্লেশন রেট এবং আমার রেট অফ ইন্টারেস্ট অলমোস্ট সেম হয়, তাহলে আমি লুজার হব না। কিন্তু আমাকে ইনভেস্টমেন্ট এমন জায়গায় রাখতে হবে যেখানে আমার যাতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনফ্লেশন রেট যাতে বিট করতে পারে সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। এবং আফটার ম্যাচুরিটির পরে যদি আমার 20% ট্যাক্স ডিডাকশন হয় সেক্ষেত্রে কিন্তু আমি আরো লুজার হয়ে গেলাম। সুতরাং আমাকে এমন জায়গায় গ্যারান্টেড জায়গায় রাখতে হবে যেখানে আপনার IRDA সাপোর্ট থাকবে, যেখানে আপনার সেভিংস সাপোর্ট থাকবে, যেখানে আপনার গভর্নমেন্টের RBI সাপোর্ট থাকবে, যেসব সাবসিডিয়ারি কোম্পানি আছে সেই কোম্পানির আন্ডারে থাকলে কি হবে আপনার প্রপারলি গাইডেন্স হবে এবং প্রপারলি আপনার সেভিংসটা প্রপার রিটার্ন দেবে, এখানে আপনি বেনিফিটেড হবেন। অ্যান্ড থার্ড পয়েন্ট, নিডস অফ গোল ম্যানেজমেন্ট। কি ধরনের নিড আপনার প্রয়োজন? এ ধরুন করুন সে আপনি থিঙ্কিং করলেন আপনি মিনিমাম 1 কোটি টাকা আপনার জীবনে আপনার রিকোয়ারমেন্ট আছে। আমি মিনিমাম 1 কোটি বললাম যেটা অ্যাচিভেবল, সবার পক্ষে সেটা সম্ভব 1 কোটি টাকাকে অ্যাচিভমেন্ট করা। কিন্তু আমি 10 কোটি 50 কোটি 100 কোটিও আপনি আপনার জীবনের ফোকাসিং করতে পারেন, ড্রিম আপ করতে পারেন। কিন্তু মিনিমাম যদি 1 কোটি টাকা সম্ভব আপনি যদি সেটা বলতে পারেন, অথবা এমন কিছু করতে পারেন যে আপনার ড্রিম হাউস করতে পারেন, আপনার লাক্সারিয়াস কার করতে পারেন, আপনার চাইল্ড এডুকেশন বা চাইল্ড ম্যারেজ করতে পারেন, আপনার জীবনে গোল্ড অ্যান্ড জুয়েলারি করতে পারেন, আপনার জীবনে ওয়ার্ল্ড ট্যুর করতে পারেন। আপনি যা কিছু করুন না কেন, আমার মূল বক্তব্য হচ্ছে যে আমি 1 কোটি রুপিস আমি একটা সেভিংস করে আমার রিটার্ন পেতে চাইছি এবং সেটা যদি করতে চান তাহলে আপনার জীবনে নিড অ্যান্ড গোল ম্যানেজমেন্ট তৈরি হবে। কিন্তু মাইন্ড ইট, আপনার জীবনে যদি গোল তৈরি না করেন তাহলে কিন্তু আপনি কখনোই সেটা কখনোই অ্যাচিভ করতে পারবেন না। অ্যান্ড দ্য ফোর্থ পয়েন্ট, টাইম লাইন অ্যান্ড কমিটমেন্ট। মনে করুন আপনি একটা টাইম ফ্রেম বাঁধলেন, সে ফর এডুকেশন পারপাসের জন্য, মনে করুন এডুকেশন চাইল্ড এডুকেশনের জন্য 21 ইয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এডুকেশনের পরে পুরো ম্যারেজের ক্ষেত্রে 25 ইয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আপনার টাকা রিকোয়ারমেন্ট হবে 21-এ এবং 25-এ। যদি কোনো বড় কিছু প্রফেশনাল এডুকেশন করতে চান 21-এ রিকোয়ারমেন্ট হবে। ম্যারেজ পারপাসে 25 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো টাইম ফ্রেম আপনি সিলেক্ট করলেন যে আপনার লাইফে টাইমকে মধ্যে আপনি টাকাটাকে অ্যাচিভমেন্ট করতে চাইছেন। এর যদি আগে টাকা পান সেটাও কার্যকরী হবে না এবং যদি পরেও টাকা পান সেটাও কার্যকরী হবে না, কারণ আমি যেটা টাইম সেট করেছি এর মধ্যে আমার টাকা অ্যাচিভমেন্ট করতে হবে। কারণ সবকিছু প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে একটা বয়সের ব্যাপার থাকে, এর মধ্যে আপনার পেলেই অবশ্যই আপনার সেটা কার্যকরী হবে। এবং ম্যারেজের ক্ষেত্রেও তাই, ম্যারেজের 25 থেকে 26-এর মধ্যে আপনি টাকা যদি পান সেটা আপনার একেবারে কার্যকরী হবে, পরবর্তী যদি টাকা পান সেটা খুব একটা কার্যকরী হবে না। বরঞ্চ কোনো টাকাকে আপনার সারেন্ডার করে বা লুজারিং হয়ে আপনার টাকাকে ইনভেস্টমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি খুব বেনিফিটেড হবেন না। আমার নেক্সট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য ডাইভার্সিফিকেশন। আপনার টাকাটাকে এমনভাবে রাখতে হবে যে টাকাটা কিন্তু একটা জায়গায় রাখবেন না, জায়গাটা এমন জায়গায় রাখবেন যেখানে গ্যারান্টেড হবে, যেখানে সিকিউর হবে, যেখানে সেফটি হবে এবং যেটা ট্যাক্স ফ্রি হবে। এর ফলে কি হবে, আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে এবং অবশ্যই আপনি কনফিডেন্ট লেভেল আপনার হাই থাকবে এবং আপনার জিনিসটা অ্যাচিভমেন্ট করবে, আপনি নিজে খুশি হবেন এবং আপনার পরিবার কিন্তু সিকিউর এবং সেফটি থাকবে। এবং থার্ড পয়েন্ট এবং 6th পয়েন্ট ইজ দ্যাট the emotional discipline is very important because of that। যে আপনি মনে করুন ছেলের এডুকেশনের জন্য, ম্যারেজের জন্য আপনি একটা টাইম ফ্রেমের মধ্যে মনে করুন 25 লাখ আপনি ডটার ম্যারেজের জন্য ঠিক করলেন, কিন্তু আপনি এডুকেশনের পারপাসের জন্য সার্টেনলি ওটা অফ করে দিয়ে আমি যদি টাকা রিকোয়ারমেন্ট হয়ে যায় আপনি টাকা তুলে নিলেন,
তাহলে কিন্তু আপনার এডুকেশনের পারপাস সার্ভ হবে না। অথবা ডটার ম্যারেজের জন্য 25 লাখ রিকোয়ারমেন্ট আছে, আপনি সার্টেনলি একটা কোনো এমার্জেন্সি ফান্ডের জন্য আপনি এখন টাকা তুলে নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে আপনি সরে আসলেন, এটাও কিন্তু আপনার পারপাসফুল হলো না। সুতরাং এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে ইমোশনাল ডিসিপ্লিনের ক্ষেত্রে। এবং অবশ্যই রিভিউ ইউর প্ল্যানস অ্যান্ড পোর্টফোলিও। আপনি কোথায় ইনভেস্টমেন্ট করছেন, কিভাবে ইনভেস্টমেন্ট করছেন, সেটা আপনার ক্ষেত্রে কতখানি কার্যকরী হচ্ছে, সেটা আপনার গভর্নমেন্টের গাইডেন্স কিনা, সেটা আপনার আরবিআই সেবির গাইডেন্স কিনা, সেই বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিল্ড ইউর এমার্জেন্সি ফান্ড। যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা ধরুন আপনার যে জীবনের যে রিকোয়ারমেন্টটা আছে, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার আগে আপনাকে দেখতে হবে যে আপনি যদি চাকরি করছেন বা ব্যবসা করছেন, আপনার ইনকাম যদি হয় এবং ইনকাম যদি বর্ধনশীল হয়, তো নো প্রবলেম অ্যাট অল। কিন্তু যদি আপনার ইনকাম করতে করতে যদি কোনো কারণে ইফ সামথিং ইজ হ্যাপেন বা ডেথ ইজ অকার্ড, সেক্ষেত্রে আপনার অবশ্যই বি প্ল্যান বা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। এহেন পরিস্থিতিতে আপনি কিভাবে আপনার পরিবারকে মোকাবিলা করবে, আপনার পরিবারের পরিস্থিতি কি হবে, সেগুলো ব্যাপারে চিন্তা করে অবশ্যই প্ল্যানিং করতে হবে। অবশ্যই আপনাকে পাশাপাশি আপনাকে সি প্ল্যানও রাখতে হবে, যেটা আপনার বিল্ড ইউর এমার্জেন্সি ফান্ডের ক্ষেত্রে বলে রাখছি। যদি কোনো এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার জন্য টাকার প্রয়োজন হয়ে পড়ে, সাপোজ আপনার হেলথ ইস্যু তৈরি হলো, সেখানে দাঁড়িয়ে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটলো, সেখানে যদি আপনি আপনার ওল্ড এজ প্রভিশন বা হ্যাপি লাইফ রিটায়ারমেন্ট থেকে টাকা যদি ওখান থেকে কালেকশন করে নেন, তাহলে কিন্তু আপনার ওই পারপাসটা ফুলফিল হবে না। অথবা আপনি ম্যারেজ থেকে টাকা তুলে নেন, তাহলে কিন্তু আপনার ম্যারেজ লাইফের জন্য টাকাটা ফুলফিলমেন্ট হবে না। আপনাকে সেই ব্যাকআপ প্ল্যান সি প্ল্যানও রাখতে হবে, ইমার্জেন্সি পারপাসে টাকা রিকোয়ারমেন্ট করতে হবে, অথবা মেডিক্লেম বা হেলথ পলিসির মাধ্যমেও আপনি ইমার্জেন্সি ফান্ডকে ক্রিয়েট করতে পারেন। এবং আমি লাস্ট বলবো, চেক ইউর পোর্টফোলিও অফ গাইডেন্স। আপনি একজন প্রফেশনাল গাইডেন্স নেবেন, এটা ইট মে বি এটা ফিস বেস হতে পারে, এবং আপনাকে প্রপারলি গাইডেন্স করবে। আপনার প্রপারলি গাইডেন্স লিখতে হবে, আপনার জীবনের প্রত্যেকটি কাজ সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, এবং আপনার গোল অ্যাচিভমেন্ট হবে, এবং আপনার জীবন সত্যি পরিপূর্ণ হয়ে উঠবে, এবং প্রত্যেকটা ড্রিম আপনার ফুলফিলমেন্ট হবে। আমি এইভাবে আপনাকে সাজেশন করবো, আগামী দিনে সাজেশন করবো। অবশ্যই আমার নতুন যে ভিডিও চ্যানেল ড্রিম অ্যাচিভার্স এইচপিএস গ্রুপের এই চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ডান দিকে বিলো বাটন প্রেস করবেন, আইকনের প্রেস করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। শেষ করছি, ধন্যবাদ।